তুষার রাক্ষসী তোকে অনেক শক্তি দিয়েছে হাড় কাপড়, কিন্তু শক্তির সাথে যদি একটু বুদ্ধি দিই তাহলে তুই আজকে প্রাণে বেঁচে যাবি। ওরে পোড়ামুখী রাক্ষসী, এবার তুই পুড়ে মর। কোথা থেকে এলো এই গলার আওয়াজ? এ তো রাক্ষসী হাড় কাপুরির গলা। আমাকে এখনই জানতে হবে। ধ্বংসকুণ্ড, আমাকে এখনই দেখাও রাক্ষসী হাড় কাপুরি কোথায়, কোথা থেকে এলো তার আর্তনাদ। কাউকে লাগবে না আমার, আমি একাই ওদের শেষ করবো। এখানে তুমি আমায় কেন নিয়ে এলে কুমার? আমরা এই গুহার ভেতরে কেন সময় নষ্ট করছি? আমাদের তো রাক্ষসীকে খুঁজতে যেতে হবে। সময় নষ্ট নয় রাজু, আমরা সঠিক সময়ের অপেক্ষা করছি। আর গোধূলির আগে রাক্ষসীকে পেয়েও তো কোনো লাভ নেই। আমাদের এই তুষার রাজ্যে দাঁড়িয়ে ওই রাক্ষসীকে হত্যা করতে হবে, আর ততক্ষণ আমাদেরকে এই তুষার রাজ্যে টিকে থাকতে হবে, তাও আর জীবিত অবস্থায়। যতবার এগোতে যাচ্ছি ততবার কোনো না কোনো বিপদ আমাদের পথ অতিক্রম করে এসে দাঁড়াচ্ছে। তার থেকে বরং কিছুক্ষণ এই নিরাপদ আশ্রয় কাটিয়ে নেওয়া ভালো নয় কি? হয়তো তুমি ঠিকই বলছো কুমার। কি হলো রাজকন্যা? কিছু না। তোমার চোখের জল তো সে কথা বলছে না। কি হয়েছে আমাকে তো বলো রাজকন্যা। ভাবছি কত ক্ষতি হয়ে গেল। আমার রাজ্য, আমার মা বাবা, ইচ্ছে গাছ, ওরা সবাই বিপদের মুখে। এমনকি শেষ অবধি ওই রাক্ষসী হাড় কাঁপুনিও পরীকে বরফ করে দিল। জানি না আমি ওদেরকে কি করে ফিরিয়ে আনবো, জানি না। আমরা নিশ্চয়ই ওদেরকে ফিরিয়ে আনবো। হয়তো শেষ ইচ্ছে গাছ, হয়তো বরফ পড়ি, হারিয়েছ তুমি পিতা মাতা, রাজ্য রাজবাড়ি, ভালোবাসার জোরে সব ফিরিয়ে আনতে পারি। ভেঙে পড়ো না কুন্দি, আমি আছি তোমার জন্যে, আমি আছি তোমার জন্যে। আধার গভীর যত বেশি, তত কাছে আসে ভোর। আসছে সুখের ভোর, ভরসা রাখো আমার ওপর। আসছে সুখের ভোর, ভরসা রাখো আমার ওপর। ভরসা রাখো কুন্দি, আমি আছি তোমার জন্যে, আমি আছি তোমার জন্যে।
গুহার চারদিকে এরকম বরফ জমছে কি করে? আর তোদের পালানোর কোনো পথ নেই। দে ওই ফটিক ছুরি আমার হাতে তুলে দে। প্রাণ থাকতে এই ছুরি আমি কিছুতেই দেব না, কিছুতেই না। বেশ, তবে প্রাণটাই আগে দে। প্রাণ তো তুই দিবি রাক্ষসী। দে দে ওই স্ফটিক ছুরি আমার হাতে ফিরিয়ে দে। না না না, দিবি না তো? দিবি না তুই? দিবি না? বল বল দিবি কিনা, দে আমাকে। দে। দাঁড়া, তোর সেই প্রাণের ইচ্ছে গাছের ইচ্ছে পাতা সেটা কোথায়? হ্যাঁ, দে সেটা। ওই ওই ইচ্ছে পাতাটা নিও না গো, ওটা ওটা যে আমার ইচ্ছে গাছের শেষ চিহ্ন। চুপ! শোন, ওই ইচ্ছে পাতা তুই যদি আমাকে না দিস তাহলে না থাকবে তোর কোনো চিহ্ন, আর না থাকবে তোর প্রাণের ইচ্ছে গাছের কোনো চিহ্ন। দে ওটা। ইচ্ছে গাছ হয়েছে শেষ, হা হা হা। স্ফটিক ছুরি খাবে আগুন, খা খা খা। খা 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 রে আগুন, ছুরিটাকে খা। খা 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 রে আগুন, ছুরিটাকে খা। কানকানি আগুনে কানকানি হাসে, হা 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 হা। ওকে হার মারলে চলবে না। যে করেই হোক এই গুহা থেকে আমাকে বেরোতে হবে। যে করেই হোক ওই রাক্ষসীর ডেরায় আমাকে পৌঁছতে হবে। প্রকট হও, ধ্বংসকুণ্ড প্রকট হও। না না রাক্ষসী, এভাবে এভাবে ইচ্ছে পাতা আর স্ফটিক ছুরি ধ্বংস করে দিও না। আমার আমার যে সব শেষ হয়ে যাবে। আমার তো অনেক ক্ষতি করে দিলে, এত বড় সর্বনাশটা করো না। এই নে, স্ফটিক ছুরি শেষ। ইচ্ছে গাছের একমাত্র শেষ চিহ্ন ইচ্ছে পাতা, সেটাও শেষ। এবার আমাকে কেউ মারতে পারবে না। আমি অমর, আমি অমর, আমি অমর। আমি যা চেয়েছিলাম ঠিক তাই পেলাম, ঠিক তাই।
ধারণা ভুল রাক্ষসী, আমি তোকে মারবো। তুই আমায় মারবি? ওই স্ফটিক চুরি, ওই দেখ, ওই আগুনের মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আর তোর প্রাণের ইচ্ছে পাতাও সব শেষ। তবে যেমন করে আমি ওই স্ফটিক ছুরি আর ইচ্ছে পাতা শেষ করেছি, ঠিক তেমন করেই তোকেও শেষ করব, আর তোর রাজকন্যাকেও। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? নিয়ে যাবে। মেরে ফেললি তো, ওদের সবাইকে মেরে ফেললি তো। কিন্তু ওদের মেরে তোর কি লাভ? তুই যে তিবিরে ছিলি সেই তিবিরেই তো আছিস। আমাকে তুই মারবি কি করে? স্ফটিক ছুরি তো আর নেই। না না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। বেশ, মারবো না, এটাই তোর শেষ ইচ্ছে তো? না, আমার শেষ ইচ্ছে অন্য। আমি চাই সূর্যাস্ত অবধি তুমি আমাদের বেঁচে থাকতে দাও। সূর্য যখন আকাশে অর্ধেক অবস্থায় থাকবে, তখন তখন আমি তোমার সামনে এই শিকলহীন অবস্থায় একবার মুখোমুখি দাঁড়াতে চাই। তারপর তারপর না হয় তুমি আমাদের মেরে ফেলো, কোনো ক্ষতি নেই। তোমার চিন্তা কি রাক্ষসী? স্ফটিক ছুরি তো তুমি ধ্বংস করে ফেলেছো। বেশ বেশ রাজকন্যা, তোর তো মনে বড় দুঃখ। তোর ইচ্ছে গাছও নেই। ইচ্ছে গাছ নেই তো কি হয়েছে, আমি তো আছি। যা, তোদের শেষ ইচ্ছে আমি পূরণ করে দিলাম। আকাশে সূর্য আধখানা হওয়া অবধি তোদের আমি বাঁচিয়ে রাখবো। এই নে, এই নে, নে, তোদের মুক্ত করে দিলাম। তোর শেষ ইচ্ছে পূরণ করে দিলাম রাজকন্যা। এবার কি হবে বলতো? ওই দেখ, খুব শিগগির সূর্য, অর্ধেক সূর্য ডুবে যাবে, আর তারপর তোদের দুটোকে আমি চিবিয়ে খাবো। জানো তো রাক্ষসী, অহংকার পতনের মূল, আর তোমার এই অহংকারই তোমার পতন না ডেকে আনে। পতন আমার? এখনো সেই আশা করিস তুই? এবার তুমিও সে আশা করতে পারো রাক্ষসী। না, হতে পারে না। এই ছোরা আমি নিজে হাতে ধ্বংস করেছি। না, তোমার ধ্বংস করা ছুরিটা নকল, আর এই হলো আসল স্ফটিক ছুরি। আর এই হলো আসল ইচ্ছে পাতা। তুমি যে ইচ্ছে পাতাটা ধ্বংস করেছো সেটাও নকল।
রাক্ষসীর হাত থেকে এই স্ফটিক ছুরি আর ইচ্ছে পাতা বাঁচানোর জন্য আমাদের প্রথমেই একটা কাজ সেরে ফেলতে হবে। কি কাজ? রাক্ষসীর চোখে তুলে দেওয়ার জন্য নকল ইচ্ছে পাতা? হ্যাঁ, আর শুধু ইচ্ছে পাতাই নয়, নকল স্ফটিক ছুরিও তো। তো সাহস তোদের, আমার চোখে ধুলো দিবি তোরা? খবরদার! আর এক পাও যদি এগিয়েছিস তাহলে তোর প্রাণের রাজকন্যার মুন্ডুটা এই তরোয়াল দিয়ে আমি ধর থেকে আলাদা করে দেব। দে দে দে, স্ফটিক ছুরি আমার হাতে তুলে নে। না কুমার, দেবে না তুমি। বাইরে তাকাও, দেখো সূর্য আটখানা। এটাই এটাই আদর্শ সময়। আমার প্রাণ যায় যাক, কিন্তু এই রাক্ষসীকে বাঁচতে দিলে চলবে না। চুপ! সময় নষ্ট করিস না। দে বলছি, দে স্ফটিক ছুরি আমার হাতে তুলে দে, নয়তো রাজকন্যাকে আমি এখনই শেষ করে ফেলবো। বেশ, তাহলে তোমার কথাই রইল, নিয়ে যাও। হ্যাঁ রাজকন্যে, আর তা সম্ভব হলো শুধু তোমার জন্যে। তোমায় শুভেচ্ছা বা ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার। তুমি শুধু আমার জীবন বাঁচালে না, আমার সঙ্গে সঙ্গে এই রাজ্যের সব অভিশাপ দূর করলে। আমি কিছুই করিনি ইচ্ছে গাছ, যা করার তোমারও ইচ্ছে পাতাই করেছে। তোমারও ইচ্ছে পাতা না থাকলে আমি একা কিছুই করতে পারতাম না। এমনকি তোমার ইচ্ছে পাতা না থাকলে আমি আমার জীবন কুমারকেও পেতাম না। এবার তবে বিদায় রাজকন্যা, অনুমতি দাও, আমি চাই। না, তুমি কোথাও যাবে না। তুমি চিরকাল আমার কাছেই থাকবে। তা কি করে হয়? আমি তো আর আসল রাজকুমার নই। তুমি আমাকে সৃষ্টি করেছিলে একটা নির্দিষ্ট কারণ। সেই কারণ যখন শেষ, আমার কাজও শেষ। কে বলেছে তোমার কাজ শেষ? তোমার কাজ তো সবে শুরু। তোমার কাজ হলো চিরকাল আমার কাছে, আমার পাশে থাকা। এ কি করে হয়? আমি কি করে তোমার পাশে চিরকাল থাকবো? কেন থাকতে পারবে না? তোমাকে বলে কোনো লাভ নেই। যে আমার ইচ্ছে পূরণ করবে
আমি তাকেই বলি। তোমার কাছে একটাই অনুরোধ ইচ্ছে, জীবন কুমারকে আমার কাছ থেকে কেড়ে নিও না। বেশ, তবে তাই হোক। আমি জানতাম তুমি আমার সব থেকে ভালো বন্ধু। তুমি আমার অনুরোধ ফেরাবে না। স্বপ্নপুর এখন হলো খুশিতে ভরপুর, সুখ সেখানে উপচে পড়ে, অশান্তি সব দূর। চিন্তা নেই কোনো, রাক্ষসীটাও মলো। জীবন কুমার স্বপ্নাবতী এক হয়ে গেল, দুজন মিলে সুখের জীবন দিব্যি শুরু হলো। তাহলে এর থেকে কি শিখলি তোরা? যদি প্রকৃত বন্ধুত্বের নজির কেউ রাখতে পারে, যদি সত্যি বন্ধুত্ব আসল হয়, তবে একদিন না একদিন সে বন্ধুত্ব, সে বন্ধু তোমায় ভরিয়ে দেবে। কোনোদিন তোমার হাত খালি করে চলে যাবে না। তাই তোরাও তোদের প্রকৃত বন্ধুদের হাত কিন্তু কখনো ছাড়িস না, কেমন? এই ঠাকুমার কথাটা মনে রাখিস কিন্তু। আজ তাহলে আসি, সেই ছড়াটা তবে বলি। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।